আরজিকর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু সেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই সময় পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট। হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনো বাধা নেই বলে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। তাই পরিবারের সদস্যরা চাইছেন মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি। বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয়। সেই মতন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার। এর আগে গত 29শে জানুয়ারি আরজিকর মামলা শীর্ষ আদালতে শুনানির জন্য ওঠে। ওই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিবারের কাছে জানতে চায় তারা কোন আদালতে ওই মামলাটি রাখতে চায়। তারা জানায়, সিবিআই তদন্তের ত্রুটির বিষয়ের বিচার হোক হাইকোর্টে। সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠতেই নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে অনুরোধ করেন যাতে হাইকোর্টের একক বেঞ্চকে বলা হয় সিবিআইকে এই মামলার আরও তদন্ত করার জন্য। তবে ওই অনুরোধে সাড়া দেয়নি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি বলেন, আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। হাইকোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারে। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি বাগচি। প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর আরজিকর মামলা শুনানির সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে ছিলেন তিনি। এছাড়া বিচারপতি সঞ্জয় কুমারও ছিলেন ওই বেঞ্চে। হাই নিউজ নেটওয়ার্ক।